আজকে আবার খুব কম দামে একটা কেকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাত্র 250 টাকায় আমাকে এক ভাই বলেছিল যে দিদিভাই আমার জন্য একটা কেক বানিয়ে দিতে হবে, কিন্তু আমি তো কম দিতেই পারি না। তো এই কেকটার ওয়েটও 500 গ্রামের থেকে একটু বেশিই ছিল। মানে আমার প্রত্যেকটা কেকের ওয়েট 500 গ্রাম থাকে, 1 পাউন্ড মানে 450, বাট আমার প্রত্যেকটা কেকই 500 গ্রাম থাকে। তো এখানে আমি 3টে লেয়ারে ভাগ করে নিয়েছি, আর আবার 250 টাকার মধ্যে আমি ফ্লেভারও এখানে অ্যাড করেছিলাম, ম্যাঙ্গো ফ্লেভার দিয়েছিলাম। তো সেরকম আমি এই কেকটাতে হিসাব করিনি আমার কতটা লাভ ছিল বা কিছু, তার কারণ ওটা হিসাব করাটা মানে বৃথা একটা ব্যাপার ছিল। যাই হোক, তো এখানে আমি দেখো 2টো লেয়ার অলরেডি সুগার সিরাপ দিয়ে নিয়েছি, তার সাথে ক্রিম আর হচ্ছে ক্রাশ সব কিছু দিয়ে দেখো কেকটাকে সাজিয়ে নিয়েছি। এরপর উপর থেকে আবার এটা কিন্তু সুগার সিরাপ নয়, এটা আমি জলের সঙ্গে কিছুটা ক্রাশ মিশিয়ে নিয়েছিলাম, ব্যাস ওটাতে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর হয়। এবারে তোমরা তো জানোই যে আমি কেক মোটেও বানাতে পারি না, নতুন বানাচ্ছি, তবুও যতটা সম্ভব আমি চেষ্টা করি একটু ভালো করে বানানোর, যেন দেখতে সুন্দর না হলেও খেতে যেন টেস্ট হয়। নেক্সট টাইম যেন দেখতে সুন্দর না হলেও খেতে টেস্টের কারণে আমার যে কাস্টমাররা আছে তারা যেন আমাকে নেক্সট টাইম অর্ডার করে, এইটাই আমি চাই। তো দেখো এখানে আমি এবারে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিয়ে নিয়েছি, আর তারপরে এটাকে চেষ্টা করছি যেন সুন্দর করে একটু ফিনিশিং আনার। আর এটা আমি আমার মন মতন করছি, তার কারণ যেহেতু 250 টাকার কেক, আরও বলেই ছিল যে আমার পছন্দ মতন করতে। এখানে দেখো কালার মিক্সড করতে গিয়ে বাটি পড়ে গেছে, এখানে পিঙ্ক কালারের আমি কিছু ফ্লাওয়ার করব, আরও অনেক কিছু করব ভেবেছি, তো তার জন্য আমি এখানে কালার মিক্সড করছিলাম। এই যে আমি মাঝে দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার, তো সাইডে কিন্তু সাদাই থাকবে পুরো, এই যে মাঝে আমি পিঙ্ক কালার দিয়ে দিলাম। এবারে আমি কি ডিজাইন করব, জিগজ্যাগ না কি করব, অনেকক্ষণ ট্রাই করার পর আমি লাস্ট এটা ব্রাশ দিয়ে একটা ডিজাইন করেছি। এরপর আমি কিছুটা হলুদ কালারের ক্রিম নিয়ে নিয়েছি, আর তারপর 195 নাম্বার নজেল দিয়ে আমি এখানে একটু ডিজাইন করে নিলাম। আর তারপর সাইডে আমি কিছু 2D নজেল দিয়ে রোজ বানিয়ে নিয়েছিলাম, যেটা আমি স্কিপ করে গেছি। তো প্রত্যেকটা ভিডিও এখানে মোটামুটি আমি স্কিপ করে গেছি ডেকোরেশনে। যাই হোক, এখানে দেখো 2টো কালার নিয়ে নিয়েছি, 2টো কালার নিয়ে আমি বর্ডারটা করে নিচ্ছি। যেহেতু আমার কাছে একটু ক্রিম বেঁচে ছিল, তার জন্য একবার বর্ডার দেওয়ার পর ভাবলাম যে চলো ওপর থেকে আরেকটা বর্ডার দিয়ে দিই, ফালতু ক্রিমটা নষ্ট করে তো লাভ নেই, কারণ আমার তো প্রতিদিন আর অর্ডার আসে না যে ক্রিমটা রেখে দেবো তারপর হয়তো নেক্সট দিন কোনো কেকে ওটা লাগিয়ে দেবো, কিন্তু সেরকম আমার হয় না, আমার মিনিমাম 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর অর্ডার আসে। তো সেই কারণে আমি পুরো ক্রিমটাই এখানে ইউজ করে দিয়েছি, আর ওপর থেকে কিছু এখানে স্প্রিঙ্কল আমি ছড়িয়ে দিয়েছি, কালারিং স্প্রিঙ্কলগুলো। যেহেতু বাজেট কম তাই আমি সুগার বল এখানে খুব বেশি ইউজ করিনি, 4-5টা গোল্ডেন সুগার বল আমি এখানে ইউজ করেছি। তো শেষ পর্যন্ত তোমাদের কেকটা কেমন লাগলো দেখতে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও।